বিজেপি শাসিত রাজ্যে হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার বিরুদ্ধে ও বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানোর বিরুদ্ধে হুগলির চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে পথসভা করল বাংলা পক্ষ হুগলি জেলা। এদিন এই পথসভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য মনন মণ্ডল, কৌশিক মাইতি, সহ সম্পাদক কৌশিক চট্টোপাধ্যায়, দপ্তর সম্পাদক ও জাতীয় সংগ্রাম পরিষদ সুমন ব্যানার্জি, জাতীয় সংগ্রাম পরিষদ দেবাশিস বসু সহ হুগলি জেলা কমিটির সদস্যরা। এদিন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় বলেন, বাঙালির রক্তে স্বাধীন এই ভারতে সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষার কথা বলার জন্য সারা ভারত জুড়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। বাংলাদেশি দাগিয়ে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে দিনের পর দিন। বাঙালি বস্তি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। বাংলা পক্ষ সারা বাংলা জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আন্দোলন করছে। আগামী দিনে আমরা এই বিষয় নিয়ে আরো বৃহত্তর আন্দোলনে নামব। এদিন শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি জানান, পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিদের, বিশেষত রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের বাঙালিদের আসাম থেকে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে। হিন্দু মুসলিম নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাঙালিদের বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি রোহিঙ্গা দাগিয়ে দেওয়া হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গের মধ্যে বহিরাগতদের দ্বারা বাঙালি হেনস্থার শিকার হচ্ছে। বাংলা পক্ষ এই লড়াই চালিয়ে যাবে। এদিন শীর্ষ পরিষদ সদস্য মনন মণ্ডল জানান, দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আসামে যেভাবে এনআরসি করে 13 লক্ষ হিন্দু বাঙালি ও 5 লক্ষ মুসলিম বাঙালিকে বেনাগরিক ঘোষণা করা হয়েছে, সেইভাবে পশ্চিমবঙ্গেও বাঙালিদের বেনাগরিক করতে চায় বিজেপি। ইতিমধ্যে এনআরসি অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গে 30-এর অধিক হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে। একদিকে বাঙালিদের বাংলাদেশি দাগানো হচ্ছে, অন্যদিকে বাংলাদেশের সাথে গুজরাট, রাজস্থান ব্যবসা চলছে। এই ষড়যন্ত্রের আমরা শেষ দেখে ছাড়ব। আমার
মালিককে